আমরা দুটা রোডম্যাপের কথা বলছি এবং আমরা যৌক্তিক একটা সময় যেটা বলে আসছি, এই যৌক্তিক সময়টা কি হতে পারে? যোগাযোগ আছে, কোনো টানাপোড়েন না। দেশপ্রেমিক শক্তির একটা মানসিক ঐক্য আমাদের থাকতে হবে, চিন্তার ঐক্য, যে আগামী দিনের যে কোনো একটা বৃহত্তর ঐক্যের জন্য একটা পরিবেশ সৃষ্টি হতে পারে। মৌলিক জায়গাগুলো যদি তারা করে ফেলেন আর কমিশন যদি একাধিক গঠিত হয় তাতে কোনো অসুবিধা নেই, কমিশনের কাজ করতে থাকুক। কিন্তু এই যে বেসিক কতগুলো জায়গা, এই জায়গাগুলো ঠিকঠাক করে নির্বাচনের রোডম্যাপের দিকে তারা যেতে পারে। আমরা দুটা রোডম্যাপের কথা বলছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আরেকটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। প্রথম হবে সংস্কারের রোডম্যাপটা। সংস্কারের রোডম্যাপে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে যে কি কি বিষয়ে তারা সংস্কার করবেন, আরেকটা হচ্ছে কতটুকু সময়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন হবে। এর জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম পাবলিকলি যে তারা যেন অংশীজনের সাথে ডায়ালগে বসেন। তো কমিশন গঠন করার পরে আজকে থেকে তাদের ফাংশন শুরু হওয়ার কথা ছিল, সেটা তারা আপাতত স্থগিত রেখেছেন এবং এখন তারা অংশীজনের সাথে ডায়ালগ করবেন। সেই ডায়ালগের মধ্য দিয়ে আমরা আশা করছি যে একটা কনসেনসাস বের হয়ে আসবে। আমরাও সেই ব্যাপারটা নিয়ে ওয়ার্ক করছি এবং আমরা যৌক্তিক একটা সময় যেটা বলে আসছি, এই যৌক্তিক সময়টা কি হতে পারে সেটা আমরা তাদের সামনে পেশ করব এবং সেই দিন আমরা আপনাদেরকেও ব্রিফ করব, আপনারা জানতে পারবেন। আর নির্বাচন তো হতেই হবে, নির্বাচন না হলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসা হবে না দেশটার। তো আমরা যেটা ভাবছি যে প্রথমে সংস্কারগুলো হয়ে গেলে নির্বাচনটা ফ্রুটফুল হবে, কিন্তু এই মৌলিক জায়গাগুলো যদি সংস্কার না করে নির্বাচনে যাওয়া হয়, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা অসম্ভব হবে। না, বিএনপির সঙ্গে তো জোট নেই, আপনারা জানেন। বা 2022 সালে সেই জোটটা আসলে আনুষ্ঠানিকভাবে ডিসলভ না হলেও মিডিয়ার মাধ্যমে আমাদের এবং বিএনপির বক্তব্য এসে গেছে এই সংক্রান্ত, যে আমাদের জোট এখন আর নাই। যোগাযোগ আছে, কোনো টানাপোড়েন না। রাজনীতিতে দুইটা দল, দুইটা আদর্শ, দুইটা মত থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমরা আমাদের মত দিব, তারা তাদের মত দিবেন, সমালোচনা হবে গঠনমূলক, পরস্পর সমালোচনার দ্বারা আমরা উপকৃত হব। এটা কোনো বিপরীতমুখী কোনো ব্যাপার না। জাতীয় স্বার্থের জায়গায় তো আমাদের কোনো দ্বিমত নাই। এই সরকারকে সহযোগিতা করা, এই সরকারকে সাকসেসফুল করা, এই সরকারের টার্ম হিসাবে তাদেরকে যৌক্তিক সময় দেওয়া। প্রথম দিকে যে আমরা যাই বলি, আমরা মূল থেকেই বলেছি যে যৌক্তিক সময়, এই জায়গায় কিন্তু এখন সকলেই এসে গেছে। এই মুহূর্তে এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, সিদ্ধান্ত নিলে আপনারা জানবেন। তবে আমরা যে সিদ্ধান্তই নেই, জনগণের পারসেপশন, তাদের সেন্টিমেন্ট, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থ, এগুলো সামনে রেখে আমরা নির্বাচনের কৌশলটি করবো ইনশাল্লাহ। শুধু ইসলামী দল না, এটা আপনারা কভার করেছেন, তখনও আপনারা কভার করেছেন। ইসলামী দল ছাড়াও সেখানে 12 দলের সাথে আমরা বসেছি, 5 দলের সাথে বসেছি, আরও অনেকগুলা দলের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি বসেছি। এগুলো মিডিয়া গেছে সবই, যে ইসলামী দলগুলোর সাথেও বসেছি। সুতরাং আমাদের বসাবসি যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন এবং আমরা যাদেরকে মনে করি যে আসলেই তারা দেশপ্রেমিক শক্তি, তাহলে দেশপ্রেমিক শক্তির একটা মানসিক ঐক্য আমাদের থাকতে হবে, চিন্তার ঐক্য। সেই জায়গা থেকে আমরা চিন্তা বা আমাদের মত বিনিময় আমরা করেছি। এর মাধ্যমে এটা আপনি বলতে পারেন যে আগামী দিনের যে কোনো একটা বৃহত্তর ঐক্যের জন্য একটা পরিবেশ সৃষ্টি হতে পারে। এখানে প্রায়োরিটির কোনো ব্যাপার না, যার যেখানে যতটুকু গুরুত্ব আছে তাকে সম্মান এবং গুরুত্ব দিয়েই হবে।